আসসালামু আলাইকুম। মিষ্টি মা রান্না করে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি একটু একটু করে সাফল্য অর্জন করতেছি। আমি রমজান মাসে আমার পেজটা ক্রিয়েট করেছিলাম। তো পেজ যেদিন ক্রিয়েট করি সেদিন থেকে আমি ভিডিও ছাড়া শুরু করেছিলাম। তা আমি প্রায় 55টার মতো ভিডিও ছেড়েছি। আমি একদিনে একটা করে ভিডিও ছাড়তাম, একটা রিলস ভিডিও, একটা বড় ভিডিও, এভাবে করে আমি টোটাল 55টার মতো ভিডিও ছাড়ি। এর মাঝখানে আবার আমার মেজো বোনের বেবি হয়। তো বেবি হয়ে বেবিটা মারা যায়। তো ওইসব বাসায় সমস্যার কারণে আমি এক সপ্তাহের মতো ভিডিও ছাড়তে পারি না। তো এক সপ্তাহ পরে যখন আমি পেজে ঢুকে দেখি যে আমার পেজে আমি যে এই যে ভিডিও ছেড়েছি, আমার পেজে না একটা ফলোয়ার হয়েছে, না আমার ভিডিও কেউ দেখেছে, না ওয়াচ টাইম হয়েছে, কালেক্ট হচ্ছে, কিছুই হয়নি। ঠিক আছে। তো আমি ভাবলাম যে হয়তো বা আমি কিছুদিন ভিডিও দিইনি, তার জন্য এরকম। তো পরে আমি আবার কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করলাম। তো ভিডিও ছাড়ছি এভাবে করে আমি 55টার মতো ভিডিও ছেড়েছি। কিন্তু আমার ভিডিওতে মানে কোনো ফলোয়ার্সও হচ্ছিল না, কোনো ওয়াচ টাইমও হচ্ছিল না, মানে কিছুই হচ্ছিল না, কোনো ভিউজও হচ্ছিল না। তো আমার পেজ আবার কোনো সমস্যা ছিল না, আমি ঠিকমতো ভিডিও ছাড়তেছিলাম। তো পরে গত মাসের 16 তারিখে আমি একটা আপুর ভিডিও দেখি। এর মাঝখানে আমি আবার রাগ করে আমার পেজের সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। ঠিক আছে, ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আমি গত মাসের 16 তারিখে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা আপুর ভিডিও আমার সামনে আসে। তো উনি বলে যে যদি আপনি ফেসবুক পেজের থেকে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে, ফলো করতে হবে। তো ওনার কথা শুনে আমি এই কাজটা শুরু করি। ঠিক আছে। তো আল্লাহর রহমতে আমি যাদের ভিডিও আমার সামনে আসে সবার ভিডিওতে কমেন্ট করি, ফলো দেই, ঠিক আছে, লাইক দিই। তো এভাবে করতে করতে গত মাসের 16 তারিখ থেকে আজকে হয়েছে 10 তারিখ, আলহামদুলিল্লাহ আমার পেজে কিন্তু মোটামুটি ফলোয়ার্স এসেছে। ঠিক আছে, বা ভিউজও হচ্ছে, খুব কম, সামান্য, কিন্তু তাও কিন্তু হচ্ছে। প্রথমে কিন্তু এটা ছিল না। এত কথা বলার মেন কারণই হচ্ছে যে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার অন্য ভিডিও দেখতে হবে, গঠনমূলক কমেন্টও করতে হবে।